হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরাও ভালো আছি। গরমটা অনেক বেশি জানি, কিন্তু রবিবার থেকে স্বস্তির আভাস পাওয়া যাবে। আবহাওয়া দপ্তর থেকে এইটুকুই জানা গেছে। পাকুড়িয়া ধাম মন্দির দেখতে পেলে বন্ধুরা? আমরা ওই হাই রোড ধরেই বেরিয়ে যাচ্ছি এখন মা ভবতারিণী দর্শন করতে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। আজ মা ভবতারিণীর উদ্দেশ্যে বেরিয়েছি পুজো দেওয়ার জন্য। হঠাৎ সকালে উঠে ইচ্ছে হলো আজ ভবতারিণী দর্শনে যাবেও। যেমন ভাবনা তেমনি কাজ। কর্তামশাইকে যেই বললাম, কর্তামশাই বলল, তোমার যখন ইচ্ছে হয়েছে চলো আজ মায়ের দর্শন করেই আসি। মায়েরও হয়তো ইচ্ছে ছিল যে তাদের সন্তানের সাথে তাদের দেখা হবে, তাই ঠিক চলে গেলাম। যাক, মায়ের সবাই বলে যে মায়ের দর্শন বা কোনো পুজো স্থানে যেতে গেলে ভগবানের ইচ্ছে থাকা খুব কাম্য। তেমনি হয়তো আজকেও আমাদের ভগবানের ইচ্ছেই ছিল, তাই হঠাৎ করে যখন কর্তামশাইকে বললাম, কর্তামশাই রাজি হয়ে গেল। কাজ টাজ কামাই করে রওনা দিয়ে দিলাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। এখন আমরা হাই রোডে আছি। তোমরা দেখলে যে আমরা হাই রোডে পাকুড়িয়া ধাম, সালাসার ধাম যে আছে ওই মন্দিরের পাশ দিয়ে আমরা বেরিয়ে এলাম। আমাদের বাড়ির ওখান দিয়ে আসতে গেলে এই হাইওয়েটা ধরেই এদিক থেকেই আমরা যাই। এখান দিয়ে যেতে আমাদের অনেক সুবিধে হয়, কারণ মোটামুটি 20 থেকে 25 মিনিটের মধ্যে আমরা দক্ষিণেশ্বর মন্দির পৌঁছে যাই। এইভাবে করে আমরা এগিয়ে চলেছি, দেখতেই পাচ্ছ। এই সময় যেতে খুব একটা প্রবলেম হয় না, কারণ সকাল 7:30-8টা বাজে, সেরকম রোদের তীব্রতা বাড়ে না। কিন্তু ফেরার সময়টা একটু অসুবিধে হয়, কিন্তু কোনো অসুবিধে নেই। আমরা তো বেরিয়ে পড়েছি ঘুরঘুরু করতে। ছেলেকে স্কুলে দিয়েছি আর দিয়ে বেরিয়ে পড়েছি ঘুরুঘুরু করতে। ও আসলে খুব ছোট তো, ও বাইকে এত ট্যুর করতে পারে না, তাই ওর স্কুলের টাইমটাতেই আমরা এই ছোটোখাটো ট্যুরগুলো করে নিই। ও বড় হলে আবার ওকে নিয়ে যাব, আর ওকে নিয়েও আমরা মাঝে মাঝে গাড়ি নিয়ে ঘুরতে যাই। ও তখন ভীষণ আনন্দ করে। আমার শ্বশুরমশাই, আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে, 4 জনে মিলেই আমরা অনেক জায়গায় ঘুরতে যাই। যারা আমার ভিডিও দেখো তারা তো নিশ্চয়ই জানো যে পুরী, দীঘা, তারাপীঠ, দেওঘর সব জায়গায় আমরা ঘুরে ফেলেছি 4 চাকা নিয়ে, যাতে সবাই মিলে আনন্দ করতে পারি। যাই হোক, এখন আমরা এগিয়ে চলেছি নিজেদের গন্তব্যের দিকে। খুব সুন্দর, দারুণ রোমাঞ্চকর পরিবেশ লাগছে, ভীষণ আনন্দ করলাম। তাই শুরুর থেকে শেষ অবধি ভিডিওটা স্কিপ না করে দেখো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে প্লিজ ভুলে যেও না, নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য।
করতে করতে আমরা প্রায় চলেই এসেছি। আমাদের বাড়ি থেকে 20-25 মিনিটের রাস্তা। মাত্র 20-25 মিনিটেই আমরা দক্ষিণেশ্বরে পৌঁছে যাই। যদি বালি ব্রিজে আমরা জ্যাম না পাই তাহলে আমাদের একটুও টাইম লাগে না। এই দেখো আমরা চলে এসেছি। এই যে মা গঙ্গা আমার বাঁ দিকে, আর ডান দিকে রয়েছে ব্রিজ। এই বাঁ দিকে যে মা গঙ্গা দেখেই যেন মন ভরে যাচ্ছে। আমরা বেলুড় মঠ থেকেও চাইলে জলপথে দক্ষিণেশ্বর যেতে পারি। 20-25 টাকা নেয়। আমরা নৌকা, ভটভটি, অনেক টাইপের জিনিস আছে, লঞ্চও আছে। আমরা তার সাহায্যে বেলুড় মঠ থেকেও দক্ষিণেশ্বরে যেতে পারি। যখন আমি কলেজে যেতাম তখন আমি কলেজের ওখান থেকে এইভাবে করেই যেতাম। আমার জলপথে যেতেও খুব ভালো লাগে, কিন্তু আমার হাজব্যান্ড একটু ভয় পায়, তাই ওই রাস্তাটা অবলম্বন করি না। ও বাই রোডটাকেই বেশি পরিমাণে প্রেফার করে। যাই হোক, এইবারে আমরা এগিয়ে চলেছি। দেখো দেখতে কি সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে ব্রিজের এই রেলিংগুলোই চলছে, আমাদের গাড়িটা আর চলছে না, এরকম লাগছে দেখতে। এইভাবে করে আমরা এগিয়ে চলেছি। রাস্তা পুরোই ফাঁকা, আর ওখানে মা ভবতারিণীর মন্দির দেখা যাচ্ছে। দেখো, যেন মনটাই আনন্দে ভরে যাচ্ছে, দর্শনেই যেন পরম তৃপ্তি পাচ্ছি। যাই হোক, এইভাবে করে আমরা এগিয়ে যাচ্ছি। এই দেখো, আমরা এখন চলে এসেছি মা ভবতারিণী মন্দিরের কাছে, দক্ষিণেশ্বরের টেম্পলের কাছে আমরা চলে এসেছি। এখন এই ওভারব্রিজ টাইপের একটা করেছে ওপর দিয়ে, তো ওটা দিয়ে যারা হেঁটে যায় সেটা দিয়ে হেঁটে যেতে পারে, কিন্তু আমরা তো বাইকে করে যাচ্ছি, তার জন্য আমাদের নিচটা দিয়েই যেতে হচ্ছে। এইভাবে করে আমরা নিচটা দিয়ে যাচ্ছি। এই জ্যামটা কমানোর জন্যই এই ব্যবস্থাটা হয়েছে। আমি ওপর দিয়েও আগে গেছি, ওখানে প্রচুর দোকান আছে যেখান দিয়ে ডালা নেওয়া যায়, পুজোর অনেক সুবিধে আছে। মন্দিরের ভেতরেও কিছু ডালার দোকান আছে যেখান থেকেই আমরা পুজোর ডালাটা কালেক্ট করব। তোমরা চাইলে বাইরে থেকেও সন্দেশ এনে পুজো দিতে পারো, কারণ এখন আর ফুল টুল কিছুই দেওয়া হয় না মায়ের ওখানে। আমরা ঢুকে পড়েছি মন্দিরের ভেতরে। এবার বাঁদিকে গিয়ে পার্কিংয়ের জায়গা আছে, ওখানে ঢুকে কুপন কেটে আমরা পার্কিংয়ে রেখে দিয়েছি। ওই কুপনটা রেখে দিতে হবে, যখন আমাদের বাইকটা নেওয়া হবে আর কি, তখন টাকাটা দিয়ে ওই কাগজটা দিয়ে দিতে হবে। এই তো এখানে এসেই ব্যাস স্মার্টগিরি দেখিয়ে আমার হাজব্যান্ড আর আমি ফটোশ্যুট করতে শুরু করে দিলাম। ঘুরতে আসবো আর ফটো তুলবো না, সে কখনো হয়? দেখতে পাচ্ছ বন্ধুরা, এই গরমে খালি পায়ে হয়ে গেছি। এবারে যাচ্ছি মা ভবতারিণীর মন্দিরে, তার জন্য জুতো তো খুলতেই হবে। আমার হাজব্যান্ড বলছিল টাকা দিয়ে জুতো রাখা যায়, চলো সেখানে রেখে দিই। আমি বললাম না, বাইকের সামনেই রেখে যাব। মায়ের এখানে এসে যদি জুতো চুরি হয়ে যায় তাহলে খালি পায়েই যাব। তারকেশ্বর থেকে যদি খালি পায়ে সবাই বাড়ি ফিরতে পারে বাবাধাম থেকে, আমরা মায়ের এখান থেকেও বাড়ি ফিরে যাব। যাক, জুতোর আমাদের কিছু হয়নি, তাও আর কি করছিলাম আর কি কর্তামশায়ের সাথে। তারপরে হেঁটে হেঁটে যাচ্ছি, গরমে যেন পা ঝলসে যাচ্ছে। এখনও সকাল 9টা বাজে মাত্র, তবুও দেখো রোদের কি তাপ। আজকে মন্দিরটা সেরকম ভিড় ছিল না, এক তো কাজের দিন, মানুষ কাজে গেছে। শনি আর মঙ্গলবারে ভীষণ ভিড় হয়, সেদিন না আসাই আমার পক্ষে ভালো মনে হয়। কারণ আমার মনে হয় শনি আর মঙ্গলবারেই মা আশীর্বাদ করেন আর বাকি দিনে করেন না, এটার কোনো যুক্তি নেই, আমার এটা মনে হয়। তোমাদের কার কী মনে হয় প্লিজ আমায় কমেন্ট করে জানিও। এই দেখো, এই সেই দক্ষিণেশ্বর মন্দির, সবাই দেখেছো আশা করি। যারা দেখোনি তারা এই ভিডিওতে দেখে নিও। আর এখানে এসে দর্শন করে এত মনটা ভালো হয়ে গেল যে কি বলবো তোমাদের। মন্দিরটাকে তোমাদের ভালো করে দেখালাম, তারপরে আমরা এখানে এলাম। এখানে জুতো রাখা হয়, ব্যাগ রাখা হয়, আর মোবাইল রাখা হয়। তার আগে ভাবলাম চলে যাই ডালা কালেক্ট করতে। ডালা কালেক্ট করে নিয়ে তারপরে এসে আমরা এখানে মোবাইলটা রাখব। আমরা হেঁটে চলেছি, এখানে আমার হাজব্যান্ড হেঁটে চলেছে। রোদে সবারই নাজেহাল অবস্থা, দেখতে পাচ্ছ সবাই রোদে পাগল হয়ে যাচ্ছে। এই যে সাদা সাদা করে রেখেছে, এগুলো কি করে রেখেছে আমি সঠিক জানি না, কিন্তু এগুলোর ওপর দিয়ে হেঁটে গেলে একটু পায়ে গরমটা কম লাগছিল।
এবার আমি তোমাদের নিয়ে যাচ্ছি যেখান দিয়ে আমি ডালা নিয়েছি। আমি সবসময় এসেই এই দোকানটা থেকেই ডালা নিই। আমার এই দোকানটাও খুব পছন্দ, মানুষগুলোর ব্যবহারও খুব ভালো আর খুব সেফটি। মানে আমরা হেলমেট রাখি, অনেক কিছু রাখি, আমরা এখানে ইজিলি রাখতে পারি। আমরা জুতোটা রেখে এসেছি ওখানে, আমরা চাইলে এখানেও রাখতে পারতাম। যাই হোক, এবারে হেঁটে চলেছি ডালার দিকে। এটা হচ্ছে 28 নম্বর কাউন্টার, সেখান থেকেই আমরা ডালাটা কালেক্ট করব। সবাই তো ডাকছে, একবার ভাবছি এই দিকে যাই, একবার ভাবছি ওই দিকে যাই, কিন্তু আমরা এই দোকানটা থেকেই নিই। তাই এই দাদার সাথে একটু চেনা জানাও আছে, তাই এনার থেকে নিলাম। দেখো এসে গেছি, হাতে গঙ্গা জল দিয়ে দিয়েছে। এবার জিজ্ঞাসা করছি কত টাকার ডালা নেব। সামনে যে সাজানো ডালাগুলো আছে 501, 301, 201, 101 সব। আমরা নিয়েছিলাম 101 টাকার ডালা। খুব সুন্দর একটা পদ্ম ফুল দিয়েছিল ফুটিয়ে, খুব সুন্দর লাগছিল, পুরো ফোটানো পদ্ম ফুল আর কি, ভীষণ ভালো লাগছিল। আর এই দোকানটার কোনো নাম নেই, এইখানে দোকানগুলোর নাম হয় না, এখানে সব নাম্বারিং হয়। 28 নাম্বার। দেখো আমার হাজব্যান্ডের হেলমেট, আমার হেলমেট, দুটো হেলমেটই এখানে রাখা ছিল। এখানে সেফলি রাখা যায় বলে আমি এখানেই রাখতে চাই। আর পদ্ম ফুলটা দেখছো বন্ধুরা কতটা সুন্দর। এবারে একটু ভিডিও করতে করতে আমরা এগিয়ে চলেছি মন্দিরের দিকে। তার আগে ভাবলাম কয়েকটা ফটোশ্যুট হয়ে যাক, ব্যাস শুরু করে দিলাম ফটো তোলা। এই মা ভবতারিণীর দর্শনে গিয়ে নিজেরাই আগে ফটোশ্যুট করে পাগল হয়ে যাচ্ছি। যাই হোক, আনন্দও তো করতে গেছি বলো। এবারে মায়ের মন্দিরটা দেখতে পাচ্ছ, এবার আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। আজকে সেরকম বেশি লোক ছিল না, তবুও লোকজন কম ছিল না। মন্দিরের ভেতর ঢুকে প্রায় 50-60 জনের পেছনে তো লাইন পড়েইছে। যাই হোক, হেঁটে চলেছি আমরা। তোমাদের আমি দেখাচ্ছি যে এটা মন্দির, আর এই দিক দিয়ে লাইন হয়, অনেক লাইন হয়। আমি এসেছি তো অন্য সময়, প্রচুর লাইন হয়, তখন খুব কষ্ট হয়ে যায় পুজো দেওয়াটা। তার জন্য ভাবলাম যে অন্য দিনই যাব, যখন কাজের দিন, মানুষ সেরকম আসবে না। আর দেখো এই জন্য এখানে লাইনও নেই, দেখতে পাচ্ছ পুরোই ফাঁকা, খালি ভেতরে অল্প লাইন ছিল। ভেতরে তো আর মোবাইল অ্যালাউ করে না, তাই তোমাদের সাথে আর সেটা শেয়ার করতে পারলাম না। এই যে আমি তোমাদের সাথে এটাই বলছি যে এখানে তো মোবাইল অ্যালাউ করে না, তাই বাই বন্ধুরা, এখন আমরা ভেতরে ঢুকে যাব, পরে আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। ব্যাস পুজো দিয়ে আমরা বেরিয়ে গেছি, প্রসাদ খেয়ে জল খেয়ে চলে এসেছি ফটোশ্যুট করতে। ফটোশ্যুট করে নিয়েছি, তারপরে মা ভবতারিণীর মন্দিরটার আবার একটা ভিডিও ছোট তুলে তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে আমরা যাব, পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা হেঁটে চলেছি হচ্ছে ওই হেলমেট আর ডালাটা আর কি প্লাস্টিকে দেবে সেটা কালেক্ট করার জন্য। দেখতে পাচ্ছ আমরা এবারে হেঁটে চলেছি ডালা আর হেলমেটটা কালেক্ট করার জন্য। সেটা নিয়ে নিয়েছি, একটা প্যাকেটে করে ওরা দিয়ে দিয়েছে। হেলমেটটা নিয়ে নিয়েছি, পুজো শেষ হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি পেট পুজো করতে। পেট পুজো তো করতে হবে, সকাল থেকে উপোস করে রয়েছি মায়ের পুজো করব বলে। মন ভরে পুজো করেছি জানো তো, আজকে দারুণ দর্শন হয়েছে, দেখে মন ভরে গেছে। অত্যাধিক ভিড় থাকলে দর্শনে খুব অসুবিধা হয়, তাই আজকে খুব ভালো হয়েছে। এত রোদ বাইরে যে আমি তোমাদের বলছি যে আমি ফুটপাতে উঠে গেলাম, তার কারণ হচ্ছে এত রোদে নিচ দিয়ে হাঁটতে পারছি না, তাই সাইডে যেইটুকু ছায়া ছিল সেইটুকু ছায়া দিয়ে হেঁটে আমরা এগিয়ে চলেছি। আর এই যে দেখছো পণ্য বিথিকা, এখানে প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে। আমি একবার এখান থেকে ড্রাম কিনে নিয়ে গঙ্গাজল নিয়ে গিয়েছিলাম, এখন আমার বাড়িতে আছে, তাই আর আমি নিলাম না। আর এই যে দেখো ফুড প্লাজা ভোজনালয়, এটা কিন্তু নতুন হয়েছে। এখানে এই নতুন ভোজনালয় আগে ছিল, যারা হয়তো অনেক বছর আগে এসেছো তারা দেখেছো রোডের সামনে সেই টিনের শেড দেওয়া দোকানগুলো ছিল রোডের ধারে। সেই দোকানগুলোর কি সুন্দর ব্যবস্থা হয়েছে দেখো, দেখেই কত ভালো লাগছে, কত উন্নতি হয়ে গেছে, দেখে ভীষণ ভালো লাগছে যে রোড সাইডে কীরকম ছিল। আর এখন আমি তোমাদের দেখাচ্ছি 1 2 3 4 5 6 যতগুলো দোকান ছিল সবাইকে একটা করে এত সুন্দর দোকান এরা অ্যালট করেছে। খুব ভালো মনে হয়, এটা ট্রাস্টি থেকেই করেছে। যাই হোক, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, ভেতরটাও খুব সুন্দর, কিন্তু এদের ভেতরেও ভিডিও অ্যালাউ নেই, সেটা আমরা জানতাম না। যাই হোক, ওরা বললো ভিডিও অ্যালাউ নেই, তাই আর বেশি কথা বাড়ালাম না, পেট পুজো করতে ঢুকে গেলাম। আমরা ঢুকেছিলাম
কোনটায় যাব ডিসাইড করতে পারছিলাম না, সবাই এত ডাকছিল, আমি কনফিউজ হয়ে গিয়ে কর্তামশাইকে জিজ্ঞাসা করলাম কোনটায় যাব। ও বললো সাথেই চলো। তো ওই প্রভু জগন্নাথের ছবি দেখে সেখানেই ঢুকে গেছিলাম। তো ভিডিও তো অ্যালাউ নেই, এইটুকুই শেষ করছি। বাই ফ্রেন্ডস, ভালো লাগলে লাইক